আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইয়ুব আলী। তো আমরা আজকে থেকে দেখব হচ্ছে স্প্রিং বুট। তো স্প্রিং বুট দিয়ে আমরা কাজ করব, তার আগে আমরা একটু স্প্রিং বুটের ওভারভিউ সম্পর্কে একটু জানতে চাই বা জেনে নিতে পারি। সেটা হচ্ছে যে স্প্রিং বুট একটা ওপেন সোর্স জাভা বেস ফ্রেমওয়ার্ক, যেটা বেসিক্যালি স্প্রিং ফ্রেমওয়ার্কের উপরে বেস করেই তৈরি করা হয় এবং এটা যথেষ্ট আমাদেরকে সুবিধা দেয়। অর্থাৎ এটা ক্রিয়েটিং যে প্রসেসটা, সে অ্যাপ্লিকেশন ক্রিয়েটিং এর যে প্রসেসটা, সেটা তো খুব বেশি একটা আমাদের ঝামেলা পোহাইতে হয় না। আমরা এটা জাস্ট রান করলেই হয়। এবং স্প্রিং বুটে আমরা হচ্ছে পম স্টার্টার যেটা বা পম এক্সএমএল ফাইলটা আমরা কিন্তু পাই এবং এখানে অটো কনফিগারেশন এর সুবিধাটাও পাই। ইভেন আমরা এখানে এমবেডেড সার্ভারটাও পাই। এক্সট্রা করে আলাদা করে কোনো সার্ভারের আমাদের প্রয়োজন হয় না। এখানে সার্ভারটা এমবেডেড করা অবস্থায় থাকে। তো স্প্রিং বুটের আমরা কিছু সুবিধা একটু যদি আলোচনা করি, জাস্ট হালকা কিছু আলোচনা যদি করি, সেটা হচ্ছে যে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন তৈরি করা বা এটা বোঝাও অনেকটা সহজ এবং এখানে কনফিগারেশন এবং সেটআপের প্রসেসটাও সহজ। এতে করে সহজ বলতে অনেক কিছু করাই থাকে, কনফিগারেশন রিলেটেড যে কাজগুলো সেগুলা অনেক কিছু করাই থাকে, রেডিমেড করাই থাকে। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আরো বুঝতে সুবিধা হবে। এরপর হচ্ছে এই সুবিধার জন্য, অটো কনফিগারেশনের সুবিধার জন্য বা সেটআপের প্রসেসের সুবিধার জন্য আমরা এখানে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারি এবং এখানে ডেভেলপমেন্ট যে কস্টটা বা ডেভেলপমেন্টের যে টাইমটা, সেটা কিন্তু অনেকটা কমে যায় এবং স্প্রিং বুটটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ওয়াইডলি ইউজ হয়। তো স্প্রিং বুটের যদি আমরা একটু গোল সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে যে এক্সএমএল যেটা স্প্রিং ফ্রেমওয়ার্কে যে এক্সএমএল কনফিগারেশন করতে হয়, সেটা কিন্তু স্প্রিং বুটে এখানে অ্যাভয়েড করা হয় এবং স্প্রিং বুটে এই কাজের জন্য কিন্তু আমরা টাইমটাও আমাদের কম, আমরা এদিকে ফোকাস দিতে পারি। অর্থাৎ আমাদের কনফিগারেশন রিলেটেড টাইমগুলো দিতে হয় না। অর্থাৎ আমরা তাহলে কি করতে পারি, আমরা বিজনেস লজিকের দিতে বেশি ফোকাস করতে পারি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে স্প্রিং বুটের আসলে গোল। এরপরে স্প্রিং বুটের ইউজের সম্পর্কে যদি একটু বলি, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ক্ষেত্রে, তারপরে রেস্টফুল এপিআই বা রেস্ট এপিআই, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে স্প্রিং বুট ইউজ হয় এবং আসলে এন্টারপ্রাইজ লেভেলের এবং সিকিউর অ্যাপ্লিকেশন গুলোতে কিন্তু স্প্রিং বুট যথেষ্ট মানে পপুলার। তো স্প্রিং বুটের কিছু ফিচার আছে, আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি কাজ করলে কিন্তু আমাদের অনেক বুঝতে সুবিধা হবে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে স্প্রিং অ্যাপ্লিকেশন, ইভেন্ট লিসেনার, দেন অ্যাডমিন ফিচার ইত্যাদি ইত্যাদি। এরপরে সিকিউরিটি আছে। এরপরে স্প্রিং বুটের যে আর্কিটেকচার আছে, আর্কিটেকচারটা আমরা একটু এই স্লাইড বাদ দিয়ে যদি আমরা পরের স্লাইডে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে ক্লায়েন্টের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা এখানে হ্যান্ডেল হয় কন্ট্রোলার, এখান থেকে নিয়ে আবার সার্ভিসকে পাঠায়, সার্ভিস থেকে আবার মডেলে যায়, হ্যাঁ, ডাটাবেজে যায়। তো এটা হচ্ছে একটা জাস্ট আর্কিটেকচার। যেমন আমরা যদি এখানে এই আবার একটু ব্যাকে আসি, যেমন প্রেজেন্টেশনাল লেয়ারের কথা বলা হচ্ছে, যে প্রেজেন্টেশন লেয়ারে বেসিক্যালি এটাকে ফ্রন্ট এন্ড পার্ট বলা হয়, যেখানে ইউজারের কাছ থেকে এইচটিটিপি রিকোয়েস্টটা নেয়। হ্যাঁ, তারপরে বিজনেস লেয়ারে বেসিক্যালি বিজনেস রিলেটেড যে লজিকগুলা, বিজনেস লজিকটা সেটা এখানে থাকে এবং যেখানে আসলে সার্ভিস ক্লাসগুলো থাকে এবং পারসিস্টেন্স লেয়ার আছে, যেখানে স্টোরেজ লজিকগুলো এখানে কন্টেইন করে। দেন ফাইনালি হচ্ছে ডাটাবেজ লেয়ার, যেখানে ক্রিয়েট, রিট্রিভ বা ক্রিয়েট, আপডেট, ডিলেটের যে অপারেশনগুলো সেটা এখানে পারফর্ম হয়। তো এই ছিল স্প্রিং বুটের একটা ফান্ডামেন্টাল ধারণা। ফান্ডামেন্টাল ধারণা বলতে আসলে থিওরি নিয়ে খুব বেশি এখানে আমরা সময় দিব না। আমরা এর পরের ভিডিওতে হয়তোবা স্প্রিং বুটের জন্য আমাদের কি জিনিসগুলো জানা দরকার, সেই জিনিসগুলা এবং অল্প কিছু জিনিস নিয়ে আমরা থিওরি নিয়ে কথা বলে আমরা সরাসরি প্রজেক্ট ক্রিয়েট করে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে থাকবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।